শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা পালায় না। আওয়ামী লীগের রাজনীতিতে আসছে নাটকীয় পরিবর্তন। নতুন ক্ষমতার কেন্দ্র গড়ে তুলছেন শেখ হাসিনা। তার পুত্র সজীব ওয়াজেদ জয় এবং কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে দলের শীর্ষ নেতৃত্বে আনার পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। এই ক্ষমতার খেলায় এবার যোগ দিচ্ছেন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিও। সোমবার বিবিসি বাংলা প্রকাশিত একটি প্রতিবেদন এই খবরটিকে সামনে নিয়ে এসেছে। বিবিসি বাংলার ওই প্রতিবেদন অনুযায়ী গত বছরের ৫ আগস্ট ক্ষমতা হারানোর পর দলের সাংগঠনিক কাঠামো প্রায় ভেঙে পড়েছিল। প্রধান কারণ ছিল নেতৃত্বের শূন্যতা, যার কোনো সুস্পষ্ট পরিকল্পনা এতদিন ছিল না। দল নিষিদ্ধ আর শেখ হাসিনা দেশের বাইরে, কার্যত একজন অতিথির মতো। এই কঠিন পরিস্থিতিতে ৭৮ বছর বয়সী শেখ হাসিনা তার রাজনৈতিক উত্তরাধিকারের অমীমাংসিত অধ্যায়ের দ্রুত সমাধান করতে চাচ্ছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দীর্ঘ ৪৪ বছরেরও বেশি সময় ধরে তিনি একাই দলের হাল ধরে রেখেছেন, কিন্তু তার অনুপস্থিতিতে কে দলের ভবিষ্যৎ নেবেন সেই প্রশ্নটি ছিল বড় রহস্য। তবে সেই রহস্যের পর্দা এখন উঠে গেছে। শেখ হাসিনা এখন ভারতের কংগ্রেস দলের রাহুল প্রিয়াঙ্কা মডেলের মতোই এক চমকপ্রদ পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছেন। এই নতুন কৌশলে বড় ভাই সামনে থেকে নেতৃত্ব দেবেন, আর ছোট বোন হবেন তার প্রধান সহযোগী। পরিবর্তনের এই প্রভাব এরই মধ্যে দেখা গেছে। সাইমা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে অনির্দিষ্টকালের জন্য ছুটি নিয়ে সরাসরি রাজনৈতিক মঞ্চে পা রেখেছেন। তিনি এখন মায়ের প্রতিটি পদক্ষেপের সাথে যুক্ত। ভাষণ তৈরি থেকে শুরু করে গুরুত্বপূর্ণ বৈঠকের সবকিছুতেই তার উপস্থিতি এখন সক্রিয়। অন্যদিকে সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্র থেকে দলের আন্তর্জাতিক যোগাযোগের দায়িত্ব সামলাচ্ছেন। তিনি বিদেশি সংবাদ মাধ্যমে দলের পক্ষে নিয়মিত কথা বলে দলের ভাবমূর্তি রক্ষার চেষ্টা করছেন। বর্তমানে দলের শীর্ষ নেতাদের একটি বড় অংশ দেশের বাইরে ছড়িয়ে আছে। শেখ হাসিনা ও সাইমা দিল্লিতে, জয় আমেরিকায় এবং বেশিরভাগ গুরুত্বপূর্ণ নেতা কলকাতায়। এই নতুন নেতৃত্বের উত্থানে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মতো পুরনো নেতারা কিছুটা কোণঠাসা হয়ে পড়েছেন। বরং শেখ হাসিনা এখন তার বিশ্বস্ত ৩ নেতা আসাদুজ্জামান খান কামাল, আফম বাহাউদ্দিন নাসিম ও জাহাঙ্গীর কবির নানকের উপর বেশি ভরসা রাখছেন। ৭৬ বছরের পুরনো আওয়ামী লীগ আজ তার ইতিহাসের সবচেয়ে বড় সংকটে দাঁড়িয়ে। কিন্তু একটি বিষয় এখন স্পষ্ট, দলটির ভবিষ্যৎ নেতৃত্ব আবারও এবং বরাবরের মতোই বঙ্গবন্ধু পরিবারের হাতেই ফিরে আসছে। এটি কি দলের জন্য নতুন সূচনা, নাকি আরও বড় কোনো ঝড়ের পূর্বাভাস, তা কেবল সময় বলে দেবে। তানভীর আহমেদ, NPB নিউজ।